হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হোম টাউন রোম্যান্স দ্য সিরিজ এপিসোড 3 লাস্ট পার্ট। এপিসোডের শুরুতে শ্রীকে দেখায়। শ্রী ওর বাড়িতে ছিল। ও খুন ক্লাউয়ের টি শার্টটা খুব ভালো করে দেখছিল। দেন ও শার্ট নিয়ে ওয়াশ করতে যাচ্ছিল। তখনই ওখানে শ্রীর বাড়ির সার্ভেন্টরা আসে। ওই সার্ভেন্টরা শ্রীকে আস্ক করে, খুনসি হোয়াট আর ইউ ডুইং? তখন সি বলে, অ্যাকচুয়ালি আমি এই শার্টটা ওয়াশ করতে চাই। তখন ওর বাড়ির সব সার্ভেন্টরা ভীষণ সারপ্রাইজড হয়। আর ওদের সবার হাতে যেসব জিনিসপত্র ছিল সব এক এক করে পড়ে যায়। কজ এটা পসিবল না, এটা খুনসি কখনো হতেই পারে না। খুনসি যে কিনা ভীষণ দেরিতে ঘুম থেকে ওঠে, যে কখনো নিজের কাজ করে না, সেই পার্সনটা আজ নিজের ক্লথ ওয়াশ করছে। আদার সাইড খুন ক্লাউকে দেখায়। খুন ক্লাউ নিজের লিটিল বিল্লিটাকে জড়িয়ে ধরে আর ওর হেডে নিজের হ্যান্ড রাব করতে থাকে আর বলে, আমি এটা কি করে ফেললাম, যার জন্য শ্রী আমার সাথে আর দেখাও করতে আসছে না। আই থিঙ্ক ও আমার সাথে কথা বলবে না। আই নো ভেরি ওয়েল ও আমার ফিউচার ওয়াইফ, বাট আমাদের ওয়েডিং এখনো কমপ্লিট হয়নি। আজ হোল ডে কভার হয়ে গেল, ইভেন ইভিনিংও হয়ে গেল। নংসি এখনো আমায় কোনো মেসেজই করেনি। খুন ক্লাউ নোটিস করে যখন কোনো মেসেজ সি করছে না, তখন ও নিজেই নংসিকে মেসেজ করে আর বলে, নংসি কি আমার সাথে কথা বলতে চায়? আজ যেটা হয়েছে সেটা আমার ভুল ছিল, আর এটা অতটাও ডিপলি কিছু হয়নি। সি খুন ক্লাউয়ের মেসেজ সিন করে, বাট কোনো রিপ্লাই করে না। ধীরে ধীরে টাইম কেটে যায় আর 2 উইক হয়ে যায়, তবুও নংসি কোনো মেসেজের রিপ্লাই করে না। ক্লাউ ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। সো ক্লাউ নংসি এর সাথে দেখা করার জন্য ওর হাউসে আসে। খুন ক্লাউ ওর ফ্যামিলি মেম্বার্স, আই মিন সি এর পাপা, মম আর সিস্টারকে বলে, কয়েকদিন ধরে নংসি আমার ফার্মে আমার সাথে দেখা করতে আসছিল, বাট নাও ও আমার সাথে আর দেখা করতে আসে না। তাই আমি ওর সাথে দেখা করতে এখানে এসেছি। এটা শুনে সি এর ফ্যামিলি মেম্বার্স সবাই ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ওদেরকে সারপ্রাইজড হতে দেখে খুন ক্লাউ বলে, নংসি আপনাদেরকে কিছুই বলেনি? কয়েকদিন ধরে ও আমার সাথে দেখা করছে। তখন সি এর মম বলে, ও আপনি এখানে এসছেন কজ সি কয়েকদিন ধরে আপনার সাথে দেখা করতে যাচ্ছে না। আপনি কি আমার ডটারকে কোনোভাবে হার্ট করেছেন? এটা শুনে খুন ক্লাউ ভীষণ রিয়্যাক্ট করে আর বলে, নো ওয়ে, আমি কখনো নংসিকে হার্ট করিনি, অ্যান্ড ইন ফিউচারে আমি কখনো ওকে হার্ট করব না। যদি কেউ হার্ট হয়ে থাকে সেটা আমি সবসময় হব, কজ আমি ওকে কোনোভাবে হার্ট করতে পারি না। তখন সি এর পাপা বলে, থ্যাংক ইউ সো মাচ খুন ক্লাউ, আই এম ভেরি গ্ল্যাড, কজ আমার ডটার আপনার কাছেই যাচ্ছে আর ও নিজের ফিলিংস আপনার সাথে শেয়ার করছে। দেন ওর ফ্যামিলি মেম্বার্সরা খুন ক্লাউকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে আর বলে, আমরা এখন অফিসে যাচ্ছি আর সি ও নিজের রুমে আছে, বাট ও এখন ঘুমাচ্ছে, সো আপনাকে ওয়েট করতে হবে। এটা বলে ওরা সবাই ওখান থেকে চলে যায়। খুন ক্লাউ ওদেরকে থ্যাংক ইউ বলে,
অফকোর্স ওকে ট্রাস্ট করার জন্য আর ওকে সাপোর্টও করার জন্য। খুন ক্ল্যাও অনেকটা টাইম নংসি এর জন্য ওয়েট করে, বাট নংসি আর নিচেই আসছে না। দেন 1 PM হয়ে যায়। তখন নংসিয়ের আইস ওপেন হয় আর ও নিজের হেয়ার রাব করতে করতে সিঁড়ি দিয়ে নিচে আসে। আর তখনই খুন ক্ল্যাও নংসিকে দেখতে পায়। খুন ক্ল্যাও নংসিকে যখন দেখে ওর ফেসে একটা কিউট স্মাইল চলে আসে আর ও নংসিকে গুড আফটারনুন উইশ করে। সি যখন খুন ক্ল্যাওকে দেখতে পায় ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর ও খুন ক্ল্যাওকে বলে, খুন ক্ল্যাও আপনি আপনি এখানে? খুন ক্ল্যাও তখনও কিছুই বলে না আর ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং কিউট আই কন্ট্যাক্ট হয়। ওকে মাই অল সুইটি, এখানেই হোম টাউন রোম্যান্স দ্য সিরিজ এপিসোড 3 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।